শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কালীনগর বাইপাসে মহাসড়কের পাশে বেড়ার তৈরি একটি অস্থায়ী ঘরে মানবেতর জীবনযাপন করছেন এক অসহায় দম্পতি। জীবনের সব হারিয়ে আশ্রয়ের তাগিদে তারা রয়েছেন চরম দুরবস্থায়। বিস্তারিত দেখুন জায়েদ মাহমুদ রিজনের তথ্যচিত্রে। তাদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় মানব কল্যাণমূলক সংগঠন ইনসাফ। সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাবিবুল্লাহ পাহাড়ি জানান, ইনসাফের পক্ষ থেকে ওই দম্পতির জন্য একটি ঘর নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, কিন্তু বড় বাধা হয়ে দাঁড়িয়েছে জমির অভাব। ইনসাফ কর্তৃপক্ষ জানায়, ঘর নির্মাণের জন্য জায়গা না থাকায় আপাতত কাজ শুরু করা যাচ্ছে না। তবে সরকারের পক্ষ থেকে যদি একটি খণ্ড খাস জমি বরাদ্দ দেওয়া হয়, তাহলে দ্রুত ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া যাবে। ভুক্তভোগী দম্পতিও সরকারের কাছে আবেদন জানিয়েছেন যেন তাদের মাথা গোঁজার জন্য অন্তত একটি খণ্ড খাস জমি বরাদ্দ দেওয়া হয়, যাতে তারা নিরাপদে বসবাস করতে পারেন। আমার কিচ্ছু নাই বাবা, আমার রান্নারা কি যে ব্যবস্থা করে দিবেন আর ব্যবস্থা করে দিন আপনারা। আমার কিচ্ছু নাই, আমি সড়কের মাঠে বই রয়েছি। আল্লাহ, আমার স্বামী জানে নিয়ে, আমার স্বামীর শ্বাসকষ্ট, বিরাট দুঃখ মাঠে আছি, কষ্ট মাঠে আছি। তুফান আয় ডর করে, ঠিক কেন একটা মানুষ আশপাশ আয় না, দেখে না, শুনে না। আমার তো কেউ নাই বাবা, আমরা আগে সর্বহারা। আমি যে কোনো কিছু করতে পারি না, 2-2.5 বছর চলতেছে এই শ্বাসকষ্ট। এই সারাদিন এই ওষুধ খাইয়া গ্যাস সঙ্গে রেখে এইভাবে দিন দেখা যেতেছি। আর আমার জায়গা জমিন বলতে নাই, বেটা পুত্র নাই। আমি রাস্তার ধারে থাকি নিরুপায় হইয়া। আমার কোনো জায়গা বাসা নাই, কিছু নাই। আমি এই রাস্তার বুকুলোই থাকি। বাবারে কি করি, এখন তো আমার কোনো স্কুল নাই, থেকে থাকতেছি একদিকে গাড়ি ঘোড়ার ভয় নাই। তো নিরুপায় হয়ে আমি এই রাস্তার মধ্যে সন্ধ্যার একটু আগে আগে আয়া পড়ছি। সারাইতে উদামি থাকিয়া এই যে সকালে একটু তুলছি আর কি। এখন সরকারের কাছে আমার চাওয়ার কিছু নাই। আমার সামান্য একটু জায়গা আর একটা ছোট্ট ঘর দিলেই চলবো, আমি বসবাস। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।